ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করব। সাবজাংটিভ মুড কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে থাকে এবং আজ আমরা যে পয়েন্টগুলো আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড, পাস্ট সাবজাংটিভ মুড এবং পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড। চলো মূল আলোচনায় এসে এই তিনটি পয়েন্ট ভালো করে ক্লিয়ার করি। সাবজাংটিভ মুড আমরা প্রথমে প্রেজেন্ট সাবজাংটিভ মুড দিয়ে আলোচনা শুরু করব। তো প্রেজেন্ট সাবজাংটিভ মুডে প্রথমে স্টেট অফ বিং এর ব্যবহার আমরা দেখব। স্টেট অফ বিং অর্থাৎ কোথাও হওয়া বা থাকা অর্থে আমরা বি ভার্বের ব্যবহার করি এবং বি ভার্ব অর্থে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পেয়ে থাকি। তো যেসব জায়গায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের ব্যবহার হওয়ার কথা সেই সমস্ত জায়গাতে আমরা সেগুলো ব্যবহার না করে এর যে রুট ফর্ম, মূল ফর্ম বি, সেটাই আমরা ব্যবহার করব। আর প্রেজেন্ট সাবজাংটিভ মুডে বি যখন ব্যবহার করব তো সেক্ষেত্রে আমরা যে প্রিন্সিপাল ক্লজটা পাবো, তো সেক্ষেত্রে আমরা যে ভার্বগুলো পাবো সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজে ওয়ান্ট, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, ডিমান্ড, সাজেস্ট, রেকমেন্ড, উইশ ইত্যাদি এই ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। তারপর আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা শুরু হবে এবং সেক্ষেত্রে আমাদের একটা দ্যাটের ব্যবহার হবে এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট শুরু হবে, তারপর বি এবং তারপর অন্যান্য অংশ। যদি এই ধরনের বাক্যকে আমরা মডাল ইউজ করে ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে আমাদের শুড বির ব্যবহার করতে হবে এবং ইনফিনিটিভ ব্যবহার করে যদি বলতে চাই তো সেক্ষেত্রে আমাদের টু বির ব্যবহার করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করি। আই উইশ দ্যাট ইউ বি এ গ্রেট প্লেয়ার। আমি চাই তুমি একজন মহান খেলোয়াড় হও। এখানে হও অর্থে ইউ আর হবে না, ইউ বি। সমস্ত সাবজেক্টের সাথেই বি এর ব্যবহার হবে। আই বি, ইউ বি, হি বি, দে বি ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই কিন্তু বি হবে। সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে হয় তবে এক্ষেত্রে দেখো যে বি এর পূর্বে কিন্তু তোমাদের নটটা বসাতে হবে। এখানে দেওয়া রয়েছে, এটা একটা অন্য বাক্য, ইউ নট বি হিয়ার। ধরো এমন বলতে পারি, আই ওয়ান্ট দ্যাট ইউ নট বি হিয়ার। আমি চাই তুমি এখানে না থাকো। অর্থাৎ কোনো জায়গায় থাকা আর কারোর নিচে হওয়া, এখানে গিয়ে মহান খেলোয়াড় হওয়া এই অর্থেও বি এর ব্যবহার হবে। কোনো জায়গায় থাকা সেক্ষেত্রেও বি এর ব্যবহার হবে। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, মাদার উইশেস। এখানে দ্যাটটা আন্ডারস্টুড রয়েছে আর উইশের পর দ্যাটের ব্যবহার সাধারণত হয় না। মাদার উইশেস শি বি এ গুড সিঙ্গার। মা আশা করেন, মা চান সে একজন ভালো গায়িকা হোক। এই যে গায়িকা হোক, হওয়া অর্থে এখানে বি এর ব্যবহার হলো। আর যদি এটা নেগেটিভ সেন্টেন্স হয় তা নট বি ইল, অর্থাৎ শি নট বি ইল। মাদার ওয়ান্টস বা মাদার উইশেস শি নট বি ইল, সে যাতে অসুস্থ না হয়, সে অসুস্থ না হোক। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আমি চাই তুমি বড় কবি হও। আই উইশ দ্যাট বা আই উইশ ইউ বি এ গ্রেট পোয়েট। ইউ বি এ গ্রেট পোয়েট। আমি চাই সে একজন মহান খেলোয়াড় হোক। আই ওয়ান্ট দ্যাট হি বি এ গ্রেট প্লেয়ার। তো এইভাবে তোমরা বি এর ব্যবহার করবে তুমি যেটা চাও সেই অর্থে। আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুডে যে সময়ের কথা বলি সেটা কিন্তু ভবিষ্যৎকাল। যেমন ধরো, আমি চাই তুমি মহান খেলোয়াড় হও। তুমি মহান খেলোয়াড় হবে কখন? এখন না, পরবর্তীতেই হবে। মাদার উইশেস শি বি এ গ্রেট সিঙ্গার। মা আশা করেন বা মা চান সে একজন বড় গায়িকা হোক। তো গায়িকা হবে কখন? ভবিষ্যতে। তো সেইভাবে যদি বলতে হয় তো প্রেজেন্ট সাবজাংটিভ মুড সবসময় ভবিষ্যৎকালকে নির্দেশ করে। আমরা বি ভার্বের ব্যবহার দেখলাম। তো বি ভার্বের ব্যবহার এইভাবে সমস্ত সাবজেক্টের পরই তোমার বি ভার্বের ব্যবহার হবে। এবার পয়েন্ট টুতে আসছি, প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে হ্যাভের ব্যবহার অর্থাৎ পজিশন, স্টেট অফ পজিশন। কারো অধিকারে কিছু থাকা নির্দেশ করতে আমরা হ্যাভের ব্যবহার করি। সেক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ এবং হ্যাড এগুলো রয়েছে। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের মধ্যে যে মূল ফর্ম সেটা হচ্ছে হ্যাভ। তো সেই জন্য এক্ষেত্রে সমস্ত সাবজেক্টের পর আমাদের হ্যাভ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অধিকারে থাকা। আর যদি এটাকেই যদি আমরা শুড হ্যাভ দিয়ে ব্যবহার করি তবে মডেলের ব্যবহার হয়ে যাবে। এর আগেরটা আমি বলেছিলাম যে শুড বি, তো সেক্ষেত্রে আই ওয়ান্ট দ্যাট ইউ বি এ গ্রেট প্লেয়ার। তো এক্ষেত্রে হতো আই ওয়ান্ট দ্যাট ইউ শুড বি এ গ্রেট প্লেয়ার। আর এক্ষেত্রে শুড হ্যাভ। আই ওয়ান্ট দ্যাট হি হ্যাভ এ বাইক। আমি চাই তার একটা বাইক হোক, অর্থাৎ তার অধিকারে একটা বাইক থাক। যদি এটা শুড হ্যাভ দিয়ে বলি, আই ওয়ান্ট দ্যাট হি শুড হ্যাভ এ বাইক। যদি নেগেটিভ করি সেন্টেন্সটাকে, আই ওয়ান্ট দ্যাট হি নট হ্যাভ এ বাইক। এখানে হ্যাভ নট হলো না, নট হ্যাভ এ বাইক। তো এক্ষেত্রেও দেখেছিলে যে বি এর পূর্বে নট বসেছিল, এক্ষেত্রেও হ্যাভের পূর্বে
তোমার নট বসাতে হলো। মাদার ওয়ান্টস দ্যাট আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। মা চান যে আমার কিছু ভালো বন্ধু হোক, মানে ভবিষ্যতে হোক। খেয়াল রাখবে আবার প্রেজেন্ট সাবজেক্টিভ মুড কিন্তু তোমাদের ভবিষ্যৎকালটাকে এখানে নির্দেশ করছে। তো আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, আমার যাতে কিছু ভালো বন্ধু হয়। এখানে শুড হ্যাভের ব্যবহার করবে যদি মডেলের ব্যবহার করতে চাও, আর যদি নেগেটিভ করতে চাও মাদার ওয়ান্টস দ্যাট আই নট হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। তো এক্ষেত্রে দেখলে যে কিছু হওয়া অর্থে আমি আশা করি তোমার কিছু ভালো বই হোক। আই উইশ, আই ওয়ান্ট দ্যাট ইউ হ্যাভ সাম গুড বুকস। আই উইশ ইউ হ্যাভ এ নাইস কার, যে তোমার একটা ভালো কার হোক। আর যদি নট ব্যবহার করো, আমি চাই তোমার একটা ভালো গাড়ি না হোক। আই ওয়ান্ট দ্যাট ইউ নট হ্যাভ এ নাইস কার। তো এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসছি, এক্ষেত্রে হচ্ছে অ্যাকশন। 3 নম্বর পয়েন্টে অ্যাকশন অর্থাৎ যে ভার্বের মাধ্যমে কোনো কিছু করা বোঝায় তেমন কোনো ভার্ব হলে তো প্রেজেন্টে যখন সেগুলোকে ব্যবহার করব তো সেগুলো বিভিন্ন টেন্সে, প্রেজেন্টের বিভিন্ন টেন্সে সেগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আর মনে রাখবে এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে সেটা, তো সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে এবং থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কোনো এস যুক্ত হবে না। আর যদি মডেল ইউজ করো তো সেক্ষেত্রে শুড হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমি চাই তিনি কাজ করুক বা তিনি কাজ করুন। আমি চাই তিনি কাজ করুন। আই ওয়ান্ট হি ওয়ার্ক। দ্যাট বসাতে পারো একটা, এখানে দ্যাটটা আন্ডারস্টুড রয়েছে। আই ওয়ান্ট দ্যাট হি ওয়ার্ক, ওয়ার্কস দেবে না। আর যদি নেগেটিভ করো আই ওয়ান্ট দ্যাট হি নট ওয়ার্ক, এই যেখানে দেখো হি নট ওয়ার্ক লেখা রয়েছে। আমি চাই তিনি কাজ করতে থাকুক, এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। আই ওয়ান্ট দ্যাট হি বি ওয়ার্কিং। দেখো এটা কন্টিনিউয়াস ফর্মে থাকলে কিভাবে দেখবে, আমি চাই তিনি কাজ করতে থাকুক, মানে তার কাজটা সে চালিয়ে যাক। আই ওয়ান্ট দ্যাট হি বি ওয়ার্কিং। আমি চাই গাড়িটি চলতে থাকুক। আই ওয়ান্ট দ্যাট দ্য কার বি মুভিং। বি দিয়ে এখানে আইএনজি করে দেবে। তো একই ধরনের সেন্টেন্স, তিনি চান আমি এখানে দাঁড়িয়ে না থাকি। এখানে কন্টিনিউয়াসের সাথে নেগেটিভ করলাম। হি ওয়ান্টস দ্যাট আই নট বি স্ট্যান্ডিং হিয়ার। এখানে নটটা বি এর পূর্বে বসলো। এর আগেও দেখেছো নট বি এর পূর্বে বসে। তো এক্ষেত্রে দেখলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আই ওয়ান্ট দ্যাট, আই ওয়ান্ট হি ওয়ার্ক বা আই ওয়ান্ট দ্যাট হি ওয়ার্ক, তারপর একটা কন্টিনিউয়াস ছিল। আই ওয়ান্ট দ্যাট হি বি ওয়ার্কিং, তারপর একটা কন্টিনিউয়াসের সাথে নেগেটিভ ছিল। আই ওয়ান্ট হি ওয়ান্টস দ্যাট আই নট বি স্ট্যান্ডিং হিয়ার। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো টেন্স সাবজেক্টিভ মুডে প্রায় ব্যবহার হয় না, লিখতে হয় তাই লিখে দিলাম। আমি চাই তিনি কাজ করে ফেলুক, মানে তিনি কাজটা শেষ করে ফেলুক। আই উইশ বা আই ওয়ান্ট দ্যাটটা আন্ডারস্টুড আছে, দ্যাট হি হ্যাভ ওয়ার্কড। কিন্তু হির পর হ্যাভ বসছে, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই এখানে তোমাদের হ্যাভের ব্যবহারটাই করতে হবে যখন তোমরা সাবজেক্টিভ মুড ব্যবহার করবে। হ্যাভের ব্যবহার অর্থাৎ যে মূল ভার্ব যেটা সেটাই তোমাদের প্রেজেন্টে ব্যবহার হবে। এর আগে যেমন দেখেছো বি এর ব্যবহার হয়েছে। আমি চাই তিনি কাজ 2 ঘন্টা ধরে করতে থাকুক। এখানে দেখো 2 ঘন্টা ধরে করতে থাকুক, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি 2 ঘন্টা ধরে এটা না থাকতো তবে বি ওয়ার্কিং এমন ব্যবহার হতো। আই উইশ দ্যাট হি হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তো এইভাবে এর ব্যবহারগুলো করবে। এই দুটোর ব্যবহার খুব কম হয় তাই লিখে দিয়েছি। পয়েন্ট 4 and 5 লেস ইউজড, মানে কম ব্যবহার হয়। দ্যাট আন্ডারস্টুড, অনেক ক্ষেত্রে দ্যাটের ব্যবহার তোমরা পাওনি, তো সেক্ষেত্রে দ্যাটটাকে বুঝে নিতে হবে যে সেখানে দ্যাট আছে। এবার আসছি 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে যে যখন অ্যাকশন ভার্বের ব্যবহার করবে, কোনো কিছু করা বোঝাচ্ছে, সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয় তো তার প্যাসিভও হয়। প্যাসিভ হচ্ছে এমন সেন্টেন্স যেখানে যে যে কর্তা থাকে, বাক্যের যে সাবজেক্ট থাকে, সে কোনো কাজ করে না বা কে কাজ করছে তার উল্লেখ করাই থাকে না। আমি চাই কাজটা করা হোক, এই যে কাজটা কার দ্বারা করা হোক সেটা বলা নেই। আমি চাই কাজটা করা হোক। আই ওয়ান্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান। খেয়াল করে দেখো কোনো অ্যাকশন ইন্ডিকেটিভ ভার্বের ক্ষেত্রে তোমরা প্যাসিভ করলে কীরকম দাঁড়াবে, বি ডান। বি এবং ভার্বের থার্ড ফর্ম এখানে দেখো লেখা রয়েছে, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর বি বসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবে। আর যদি নেগেটিভ করতে হয় তবে নট বি করবে। তো আমি চাই কাজটি না করা হোক। আই ওয়ান্ট দ্যাট দ্য ওয়ার্ক নট বি ডান। তিনি চান তাকে সাহায্য করা হোক। হি ওয়ান্টস দ্যাট হি বি হেল্পড। তিনি চান তাকে সাহায্য করা না হোক। হি ওয়ান্টস দ্যাট হি নট বি হেল্পড। আমি চাই চিঠিটি লেখা হোক। আই ওয়ান্ট দ্যাট দ্য লেটার বি রিটেন। আমি চাই চিঠিটি লেখা না হোক। আই ওয়ান্ট দ্যাট দ্য লেটার নট বি রিটেন। তো এইভাবে আমরা প্যাসিভটা পেলাম। এবার আমরা
5 নম্বর পয়েন্টে আসছি। আরেকবার তোমাদেরকে বলে দিই যে সাবজাংটিভ মুড সে যে টেন্সেই থাক না কেন, সেটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পারফেক্ট যাই হোক না কেন, পুরোটাই কাল্পনিক। যে সময় কল্পনা করছো সেই সময়কে নির্দেশ করে টেন্সটা ভাগ হচ্ছে, কিন্তু সম্পূর্ণটাই কাল্পনিক। এবার আসছি আমরা শর্ত নির্দেশে। শর্ত নির্দেশে ইফের পর সাবজেক্টিভ মুড এর ব্যবহার হয় এবং এটা কাল্পনিক, এখানে একটু লিখে দেওয়া রয়েছে। তো সাবজেক্টিভ মুডটা সবসময় ইফের সাথে লেগে থাকবে, বাক্যের যে অংশটা ইফের সাথে লেগে থাকবে সেটাই সাবজেক্টিভ মুডে থাকবে। ইফ দ্যাট বি দ্য কেস, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ, এটাই যদি ঘটনা হয়, ইউ আর রেসপন্সিবল, তুমি দায়ী। ইফ দ্যাট ইজ দ্য কেস হবে না, ইজ হবে না। তোমরা জানো যেখানে ইজ, এম ইজ আর বসানোর কথা সেখানটায় বি বসাবে, যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসানোর কথা সেখানে হ্যাভ বসাবে, এবং যেখানে কোনো ভার্ব বসানোর কথা সেটা যদি প্রেজেন্ট হয় তবে শুধু মূল ফর্ম যেটা সেটাই বসাবে। আর এটা যদি নেগেটিভ করো, ইফ দ্যাট নট বি দ্য কেস, সেটা যদি ঘটনা না হয়, ইউ আর রেসপন্সিবল, তুমিই দায়ী। ইফ দ্যাট নট বি অর্থাৎ বি এর পূর্বে নট বসবে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কিভাবে নেগেটিভ করতে হয়। আই শ্যাল নট কাম ইফ ইট রেইন, এখানে খেয়াল করে দেখো ইফটা মাঝে বসানো হয়েছে এবং ইফের পরের অংশটা তোমার সাবজেক্টিভ মুড, এবং ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কিন্তু রেইনের শেষে এস বসেনি, সেজন্য লেখা আছে নো এস। আর যদি এটাকে নেগেটিভ করো তবে হবে ইফ ইট নট রেইন। আরেকবার বলে দিই, আমি আসবো না যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট কাম ইফ ইট রেইন। আর যদি নেগেটিভ করো, আই শ্যাল নট কাম ইফ ইট নট রেইন, যদি বৃষ্টি না হয় আমি আসবো না। তো তোমরা এখানে শর্তের ক্ষেত্রে সেন্টেন্সগুলোকে বুঝতে পারলে ইফের পর যে বাক্যের অংশটা থাকবে সেটাকে সাবজেক্টিভ মুডের মধ্যে রাখবে, এবং সাবজেক্টিভ মুডে থাকলে টেন্সের কোনো নর্মাল নিয়ম কাজ করে না সেখানটায়। ইফ হি কাম ইউ উইল মিট হিম, খেয়াল করে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার এবং কামের শেষে এস বসলো না, এবং ইফ যেটা এটা কিন্তু তোমার শর্ত নির্দেশ করছে এবং হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবুও কিছুই হলো না, এস বসলো না। ইফ হি কাম, যদি সে আসে, ইউ উইল মিট হিম, তুমি তার সাথে দেখা করবে। আর ইফ হি নট কাম, নেগেটিভ করতে গেলে শুধু নট বসবে, ডু নট, ডাজ নট, কিচ্ছু বসবে না এখানটায়। তো আমাদের প্রেজেন্ট সাবজেক্টিভ মুড যেটা সেটা এখানটায় হয়ে গেল। এবার আসছি আমরা পাস্ট সাবজেক্টিভ মুডে। তো এখানে পয়েন্ট 1। তো পাস্ট সাবজেক্টিভ মুডে আবার বলে দিই, আমার বর্তমানে যে অভিজ্ঞতা, বর্তমানে যেটা হওয়ার করার ইচ্ছে, সেটাকেই পাস্ট সাবজেক্টিভ মুড বলে। এটাকে পাস্ট বলে এই জন্যই যে এখানে যে ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলো সবই পাস্ট টেন্সে থাকে। প্রেজেন্টে যেটা ভার্বগুলো সবই প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু ভবিষ্যৎকে, নিকট ভবিষ্যৎকে নির্দেশ করে। যেমন এই যে যদি বৃষ্টি পড়ে তবে আমি আসবো না, তো ইফ ইট রেইন, এমন আর কি ব্যাপারটা। ইফ ইট রেইন আই শ্যাল নট কাম, মানে বৃষ্টিটা তো পরে পড়ার কথাই বলা হচ্ছে। তো এবার পাস্ট সাবজেক্টিভ মুডে বি ভার্বের ব্যবহার, অর্থাৎ স্টেট অফ বিং, কোথাও হওয়া, কোথাও থাকা, নিজের হওয়া। তো তেমন, যদি এমন হতাম, তো সেই অর্থে আমরা বি যদি ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আমরা ওয়্যার এর ব্যবহার করব। এর আগে প্রেজেন্টে আমরা দেখেছিলাম বি এর ব্যবহার করেছি, এবার আমরা স্টেট অফ বিংয়ে ওয়্যার এর ব্যবহার করব। আমি যদি ধনী হতাম, এই যে বর্তমানে আমি যদি ধনী হতাম, অতীতে নয় কিন্তু, মানে আজকের দিনে আমি যদি ধনী হতাম, তো সেই অর্থে তুমি কি বলবে? ইফ অনলি। ইফ অনলি মানে আই উইশ, আই উইশ, ইফ অনলি একই কথা। আই উইশ আই ওয়্যার রিচ, ইস আমি যদি ধনী হতাম। একটা আফসোসও হতে পারে, ইস আমি যদি ধনী হতাম। আই ওয়্যার রিচ, সমস্ত সাবজেক্টের সাথে আই, ইউ, হি, শি, দে ইত্যাদি সমস্ত সাবজেক্টের সাথেই ওয়্যার বসবে। এটাই তোমার পাস্ট সাবজেক্টিভ মুডের রুল। তিনি যদি এখন এখানে থাকতেন, বর্তমানের কথা নির্দেশ করছে, বর্তমান কল্পনা। আই উইশ ইফ হি ওয়্যার হেয়ার নাও। বুঝতে পারছো যে এটা ওয়্যার যদিও বলছে, কিন্তু এটা পাস্টকে নির্দেশ করছে না, এটা বর্তমানকে নির্দেশ করছে। তো এটা গেল তোমাদের বি ভার্ব, অর্থাৎ স্টেট অফ বিং। স্টেট অফ বিংয়ে তোমরা ওয়্যার ব্যবহার করবে। এই সেন্টেন্সগুলোর মধ্যে আমি যদি রাজা হতাম, ইফ অনলি আই ওয়্যার এ কিং, আমি যদি একটা পাখি হতাম, এরকম কাল্পনিক। ইফ অনলি আই ওয়্যার এ বার্ড। তো এবার আসছি আমরা পয়েন্ট 2তে, পজিশন, স্টেট অফ পজিশন, অর্থাৎ অধিকারে থাকতো। এর আগে অধিকারে থাকা প্রেজেন্টে আমরা দেখেছি, এবার আমরা আসছি পাস্টে। যেমন আমি চাই তোমার একটা গাড়ি হোক, আই উইশ দ্যাট ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি হোক। এখানে হচ্ছে যদি আমার একটা গাড়ি থাকতো, এমন সেন্সে আমরা হ্যাড ব্যবহার করবো, হ্যাভ নয়। এটা পাস্টে চলে যাচ্ছে। আমার যদি একটা গাড়ি থাকতো, ইস আমার যদি একটা গাড়ি থাকতো। আই উইশ আই হ্যাড এ কার। তো দেখলে এখানটা ওয়্যার বসালে এখানে হ্যাড।
তার যদি অভিজ্ঞতা থাকতো, আই উইশ হি হ্যাড এক্সপিরিয়েন্স। আমার যদি একটা বড় বাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড এ বিগ হাউস, বিগ বিল্ডিং। এমনভাবে তোমরা পজিশন ব্যবহার করবে এবং এখানে সমস্ত সাবজেক্টের সাথে হ্যাডের ব্যবহার করবে। এবার আসছি পয়েন্ট 3-তে, অ্যাকশন। কোনো কিছু করা নির্দেশ করছে এবং আমি কোনো কিছু করতাম, যদি আমি এমন করতাম। তোমরা প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে দেখেছো যে করার কথা, তো সেখানটায় সেটা কিন্তু ভবিষ্যৎকে নির্দেশ করেছে, কিন্তু এখানটায় তোমার পাস্টকে নির্দেশ করেছে। সেখানটায় ছিল যে আমি চাই তিনি কাজটি করুক, আই উইশ হি ডু দ্য ওয়ার্ক, এমন। কিন্তু এখানে রয়েছে আমি যদি কাজটা করতাম, আই উইশ আই ওয়ার্কড, অর্থাৎ এখানে পাস্ট ফর্ম তোমাদের ব্যবহার করতে হবে। তোমরা যে ভার্ব ফর্মটা এর আগে প্রেজেন্ট অ্যাকশানে পেয়েছো, যে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, এখানে তার পাস্ট ফর্মটা ব্যবহার করবে। এক্সাম্পলের মাধ্যমে দেখো, আমি যদি করতাম, খুব সিম্পল সেন্টেন্স, আই উইশ আই ওয়ার্কড। এখানে প্রেজেন্টেও যেমন দেখেছো যে প্রেজেন্টের 4টে যে ভাগ রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এখানেও পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এমন ভাগগুলো এখানেও রয়েছে। তো প্রথমে তোমরা যে পাস্ট ফর্মটা বসাবে, যদি সেটা পাস্ট ইনডেফিনিট নির্দেশ করে, অর্থাৎ আমি করতাম, আমি যদি করতাম, আই উইশ আই ওয়ার্কড। আর যদি এটা কন্টিনিউয়াসে নির্দেশ করে, এর আগে আমরা বি এবং ভার্বের শেষে আইএনজি দিয়েছিলাম, যে হি বি ওয়ার্কিং, আই বি ওয়ার্কিং, এমন ছিল। আমি চাই তিনি কাজটি করতে থাকুক, আই উইশ হি বি ওয়ার্কিং। তিনি চান আমি কাজটি করতে থাকি, হি উইশেস দ্যাট আই বি ওয়ার্কিং। এক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রেই ওয়ার এবং ওয়ার্কিং বসবে। আমি যদি করতে থাকতাম, অর্থাৎ কাজটি চালিয়ে যেতাম, আই উইশ আই ওয়ার ওয়ার্কিং। তো এই দুটো তোমার পাস্ট ফর্মের মধ্যে চলে গেল। এক্ষেত্রে এবার যেটা আসছে, আমি যদি গতকাল করতাম, এবার কিন্তু বর্তমান ফিলিংস নয়, আমার যে অবস্থানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে গতকাল। আমার কাজ করার যে সময়, সেটা কিন্তু অতীতকে নির্দেশ করে দিচ্ছে। এখানে কিন্তু আমি যদি করতাম, মানে কখন করতাম সে ব্যাপারটা বলা নেই, বর্তমান ফিলিংস। এবার কিন্তু যে ভার্বটা রয়েছে, সে ভার্বটা গতকাল বা অতীতকালকে নির্দেশ করে দিচ্ছে। যখন অতীতকালকে নির্দেশ করে দেবে, তখন কিন্তু তোমার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসে তোমাকে বর্তমান কালের অনুভূতিটাকে নির্দেশ করছে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে তোমার অতীতকে নির্দেশ করছে। এক্ষেত্রে জিনিসটা দেখো, আমি যদি গতকাল করতাম, আই উইশ আই হ্যাড ওয়ার্কড ইয়েস্টারডে, এক্ষেত্রে তোমার হ্যাডের ব্যবহার করতে হবে এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে হবে। আই উইশ, আমি যদি কাজটা গতকাল করতাম, আই হ্যাড ওয়ার্কড ইয়েস্টারডে। আর এটা তার কন্টিনিউয়াস ফর্ম, আমি যদি গতকাল 2 ঘন্টা ধরে করতে থাকতাম, 2 ঘন্টা ধরের জন্যই এটা বুঝতে হবে যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইশ আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স ইয়েস্টারডে। যখন অতীতকে নির্দেশ করে দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের এই ব্যবহারগুলো করতে হবে। তো পাস্ট পারফেক্টের যে ব্যবহার, এটা স্পেশালি আবার এর পরে আমরা আলোচনা করছি। তো এখন আমরা দেখলাম যে অ্যাকশন ভার্বের ব্যবহার। শুধুমাত্র এই প্রথম ব্যবহারটাই মনে রাখবে ভালো করে। আমি যদি করতাম, আই উইশ আই ডিড। তুমি যদি আসতে, আই উইশ ইউ কেম। সে যদি বলতো, সে যদি আমাকে বলতো, আই উইশ হি টোল্ড মি। আমি যদি চিঠিটি লিখতাম, আই উইশ আই রোট দ্য লেটার। এই সেন্সটা ক্লিয়ার রাখলেই তোমাদের এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পয়েন্ট 4-এ আসছে অ্যাবিলিটি, অর্থাৎ সক্ষমতা নির্দেশে আমরা কুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করি। যদি আমি ছবিটি আঁকতে পারতাম, মানে আঁকার ক্ষমতা থাকতো, সক্ষমতা থাকতো, আই উইশ আই কুড ড্র দ্য পিকচার। সে যদি খেলতে পারতো, মানে এমন একটা অনুশোচনা, আই উইশ হি কুড প্লে। তো কোনো কিছু কেউ করতে পারতো, পারা অর্থে তো যদি বলতে হয়, তো সেক্ষেত্রে তোমরা এই মডেলের সাহায্য নিয়ে সাবজেক্টিভ মোড ইউজ করতে পারো। এগুলো হচ্ছে মডেল, এবং তারপর প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। পিওর মডেলের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কুডের পর যদি হ্যাভের ব্যবহার হয়, তবে ভার্বের থার্ড ফর্ম বসে। তো সে যদি খেলতে পারতো, তুমি যদি আসতে পারতে, আই উইশ ইউ কুড কাম। এইভাবে কুডের ব্যবহারগুলো করে ফেলবে। পয়েন্ট 5, নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝাতে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তুমি যদি কাল আসতে, আই উইশ ইউ উড কাম টুমরো। এখানে খেয়াল করে দেখো যে তুমি যদি কাল আসতে, আমি চাই তুমি কাল আসো, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট সাবজেক্টিভ মুড। আই উইশ ইউ কাম টুমরো, আই উইশ দ্যাট ইউ কাম টুমরো।
আই উইশ দ্যাট হি কাম, আমি চাই সে আসুক। তো এখানটায় তুমি যদি কাল আসতে, আই উইশ ইউ উড কাম টুমরো। তো এখানে উড দিয়ে তোমার নিকট ভবিষ্যৎ যেটা সেটাকে নির্দেশ করছে। বৃষ্টি যদি এখন থামতো, আই উইশ দ্য রেইন উড স্টপ নাও। তো এখানে উড দিয়ে তোমরা নিকট ভবিষ্যৎ যেগুলো সেগুলো তোমরা বলতে বলতে পারো। তিনি যদি এখন আসতেন, আই উইশ হি উড কাম নাও। আমি চাই তিনি এখন আসুক, আই ওয়ান্ট হি কাম নাও। আই ওয়ান্ট দ্যাট হি কাম নাও। এইভাবে এই দুটোর মধ্যে একটু পার্থক্যও রয়েছে। এবার আসছি পয়েন্ট 6-এ। শর্ত নির্দেশে ইফের পর সাবজাংটিভ মুড হয়, আর ফলাফল বোঝাতে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। দেখো উদাহরণগুলো। ইফ আই ওয়ার এ কিং, তোমরা জানো যে যেখানে অ্যামিজার বসবে সেগুলোর জায়গায় তোমরা হওয়া অর্থে ওয়ারের ব্যবহার করবে। যদি আমি রাজা হতাম, আই উড গিভ এভরিথিং, আই উড গিভ ইউ এভরিথিং, আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিতাম। ইফ হি টোল্ড মি, খেয়াল করে দেখো, যদি সে আমাকে বলতো, এগুলো তোমরা ইতিমধ্যেই ব্যবহার পেয়ে গেছো। যদি সে আমাকে বলতো, ইফ হি টোল্ড মি, আই উড নো, আমি জানতে পারতাম। আই কুড নো, আমি জানতাম। আই কুড নো, আমি জানতে পারতাম। আই মাইট নো, আমি হয়তো জানতে পারতাম। আই কুড ফ্লাই ইফ আই ওয়ার এ বার্ড, এখানে ইফটা, ইফের সাথে যে অংশটা থাকবে সেটাই তোমার সাবজাংটিভ মুড। তো এখানে তোমার দেখো লেখা রয়েছে ইফের পর সাবজাংটিভ মুড। তো ইফ আই ওয়ার এ বার্ড, তবে আমি উঠতে পারতাম। আই কুড ক্যাচ দ্য ট্রেন, সরি, ইফ হি কুড ক্যাচ দ্য ট্রেন হি উড গো সুন, সে যদি ট্রেনটি ধরতে পারতো সে শীঘ্রই চলে যেতে পারতো, সে শীঘ্রই চলে যেত। তো এক্ষেত্রে কিছু শর্তের উল্লেখ পেলে, এই শর্তের যে উল্লেখগুলো রয়েছে এগুলোই সাবজাংটিভ মুডে সবচেয়ে বেশি ব্যবহার হয়। মনে রাখবে, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম আমি সমস্ত কিছু দিয়ে দিতাম। কিছু এক্সাম্পল মনে রাখবে, এক্সাম্পলের মাধ্যমেই তোমাদের নিয়মগুলো সমস্ত কিছু মনে থেকে যাবে। এরপর আসছি আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডে। পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুডে খেয়াল রাখবে সবসময় এটা হচ্ছে অতীতকে নির্দেশ করে এবং অতীতকে নির্দিষ্ট করে বলেও দেয়। এক্ষেত্রে তোমাদের যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে, সবসময় সাবজেক্ট বসবে, তারপর একটা হ্যাড সবসময় বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ সাবজেক্ট, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। তো আমরা প্রথমে স্টেট অফ বিং নিয়ে আলোচনা করব। তো বি এর যে থার্ড ফর্ম সেটা হচ্ছে বিন, তো সেই জন্য এখানে বিন লিখে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আই উইশ আই হ্যাড বিন হিয়ার ইয়েস্টারডে, ইস আমি যদি এখানে গতকাল থাকতাম, আই উইশ আই হ্যাড বিন হিয়ার ইয়েস্টারডে। আর যদি শুধু বলো আমি যদি এখানে থাকতাম, আমি যদি এখানে হতাম, আই ওয়ার হিয়ার। আর যদি এখানে গতকাল বা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে অতীতে আমি যদি এখানে থাকতাম, আই উইশ আই হ্যাড বিন হিয়ার। এখানে দ্যাটগুলো আন্ডারস্টুড রয়েছে। ইফ অনলি, ইফ অনলি মানেও উইশ হি হ্যাড বিন অ্যালাইভ লাস্ট ইয়ার, যে গত বছর সে যদি জীবিত থাকতো, ইস সে যদি গত বছর জীবিত থাকতো। তো এইভাবে তোমরা স্টেট অফ বিং এর ব্যবহার করবে। স্টেট অফ পজিশন, অধিকারে কিছু থাকতো অর্থে তোমরা সবসময় হ্যাডের ব্যবহার করবে, কিন্তু তোমাদের কনস্ট্রাকশনটা একই, অর্থাৎ সাবজেক্ট, তারপর হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। এবং কোনো কিছু অধিকারে থাকার যে ভার্ব সেটা হচ্ছে হ্যাভ, এবং হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। সেই জন্য এক্ষেত্রে তোমরা বারবার হ্যাড পাবে, এটাই ভার্বের থার্ড ফর্ম। ইফ অনলি অর্থাৎ আই উইশ আই হ্যাড সাম মানি ইয়েস্টারডে, ইস গতকাল আমার কাছে যদি কিছু টাকা থাকতো, আমার যদি কিছু অর্থ থাকতো। তো এখানে একটা হ্যাড হচ্ছে নিয়মের জন্য, একটা হচ্ছে অধিকারে থাকা নির্দেশ করতে। আই উইশ আই হ্যাড নট হ্যাড, আই উইশ হি হ্যাড নট হ্যাড দ্য স্টিক ইন হিজ হ্যান্ড দেন, ইস তার হাতে যদি তখন লাঠিটা না থাকতো। হি হ্যাড নট হ্যাড, এখানে নেগেটিভ করা হলো, হি হ্যাড নট হ্যাড। তো ইস আমার যদি পেনটা গতকাল থাকতো, ইফ আই হ্যাড দ্য পেন ইয়েস্টারডে। তো এখানে তোমরা দুটো হ্যাড করে পাবে। এবার আসছি আমরা পয়েন্ট 3-তে। অ্যাকশন, কোনো কাজ করা, অতীতে কোনো কাজ, কল্পনায় অতীতে কিছু করতাম এমন নির্দেশ করতো, সেই একই কনস্ট্রাকশন, সাবজেক্ট, হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। ইফ অনলি আই হ্যাড টোল্ড ইউ দেন, ইস আমি যদি তখন তোমাকে বলে দিতাম, আই হ্যাড টোল্ড ইউ দেন। আই উইশ ফাদার হ্যাড নট স্লেপ্ট দেন, ইস বাবা যদি তখন না ঘুমোতো। মানে এগুলো সবই অতীতকে নির্দেশ করছে, বর্তমানকে নয়, সেই জন্য তোমাদের হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম আসছে। এবার আসছি পয়েন্ট 4-এ, শর্ত, অর্থাৎ ইফ আনলেস দিয়ে যে বাক্যগুলো শুরু হয় এবং তারপর সাবজাংটিভ মুড থাকবে। এবং সাবজাংটিভ মুডে পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা অতীত যদি নির্দেশ করে সেক্ষেত্রে হ্যাড ওয়ার্ড বসাবে, ভার্বের থার্ড ফর্ম বসাবে।
আর মেইন ক্লজ যেটা থাকবে, অর্থাৎ পরবর্তী অংশ যেটা থাকবে বা পূর্ববর্তী অংশ যেটা থাকবে, যেটা মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সেখানে তোমরা উড হ্যাভের ব্যবহার করবে। যেহেতু এখানে হ্যাডের ব্যবহার করছো, তাই এখানে উড হ্যাভের ব্যবহার করবে, নয়তো কুড হ্যাভ, নয়তো মাইট হ্যাভের ব্যবহার করবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। এখানে এক্সাম্পলগুলো একটু দেখে নাও। ইফ আই হ্যাড নোন, মানে যদি আমি জানতাম, আই উড হ্যাভ ভিজিটেড ইউ, আমি তোমার সাথে দেখা করতাম। এটাকে কুড দিয়ে যদি বলো, ইফ আই হ্যাড নোন, যদি আমি জানতাম, আই কুড হ্যাভ ভিজিটেড ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারতাম। এটা যদি মাইট হ্যাভ দিয়ে বলো, ইফ আই হ্যাড নোন, আমি যদি জানতাম, আই মাইট হ্যাভ ভিজিটেড ইউ, আমি হয়তো তোমার সাথে দেখা করতে পারতাম। 2 নম্বর এক্সাম্পলটা দেখো। আনলেস, আনলেস হচ্ছে যখনই থাকবে বুঝে নেবে যে এখানে একটা নট রয়েছে, এটা নেগেটিভ। আনলেস হি হ্যাড কাম, যদি সে না আসতো, হি উড নট হ্যাভ সিন আস, সে আমাদেরকে দেখতে পেত না। অর্থাৎ এখানে হ্যাডের ব্যবহার এবং ভার্বের থার্ড ফর্ম বসবে এবং তোমরা তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর ব্যবহার করবে। আর তোমরা ইফ বা আনলেস যদি না বসাও, ইফ না বসিয়েও এই সেন্টেন্সগুলো তৈরি করা যায়। হ্যাড বা যেই ভার্বটা রয়েছে সেটাকে যদি তোমরা আগে এনে দাও সাবজেক্টের পূর্বে, তবেই এটা সেই শর্তটাকে নির্দেশ করে। হ্যাড ই বিন ব্রেভার, যদি সে আরও সাহসী হতো, হি উড হ্যাভ ফেসড দ্য এনিমি, সে শত্রুদের সম্মুখীন হতো। তো এখানটা দেখো হ্যাডটাকে সামনে নিয়ে আসা হলো। এখানে এই সেন্টেন্সটাকেও ইফ দিয়ে রয়েছে, ইফটাকে তুলে দিয়ে এভাবে লিখতে পারো, হ্যাড আই নোন, যদি আমি জানতাম। তো এক্ষেত্রে তোমরা সেভাবে ব্যবহার করতে পারো, হ্যাড আই নোন আই উড হ্যাভ ভিজিটেড ইউ। শেষ সেন্টেন্সটা দেখো, এখানে পজিশনকে দেখানো হয়েছে। হ্যাড আই হ্যাড এ কার, যদি আমার কাছে একটা গাড়ি থাকতো। ইফ আই হ্যাড হ্যাড এ কার, তেমনও হতো, বা হ্যাড আই হ্যাড এ কার আই উড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতাম। তো সাবজেক্টিভ মুডের যে 3টি পার্ট, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পারফেক্ট, তার আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।